আসসালামু আলাইকুম। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পর আমরা জেকব বেথেলকে নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম, যার শিরোনাম ছিল জেকব বেথেলের মতো ব্যাটসম্যান বাংলাদেশে কোনোদিনও আসবে না। এবং সেখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটা 20 বছর পেছানো বিশ্ব ক্রিকেট থেকে। এবং সেই ভিডিওর একটা অংশে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেথেল যখন তার ক্লাবে প্র্যাকটিস করছিলেন, তখন স্পিন বোলিং মেশিন অর্থাৎ মার্লিনের স্পিন বোলিং মেশিনে সুইপ রিভার্স সুইপ কাট করা প্র্যাকটিস করছেন। এই যে বোলিং মেশিনে সুইপ রিভার্স সুইপ কাট করা প্র্যাকটিস করার যে জায়গাটা 2005 সালের অ্যাশেজের সময় সর্বপ্রথম শেন ওয়ার্নকে মোকাবেলা করার জন্য ইংলিশ ক্রিকেটে বোলিং মেশিনের আবির্ভাব ঘটে। আপনি একটু চিন্তা করে দেখেন, 2005 সালে যেটা ইংল্যান্ড ক্রিকেটে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিল এবং তার পরবর্তী সময় থেকে তারা নিয়মিতভাবে এটাকে ব্যবহার করে। বাংলাদেশ ক্রিকেটে আমরা 26 বছর পর, ইনফ্যাক্ট 2026 সালে এসে মানে 21 বছর পর আমরা সেটাকে ব্যবহার করছি। পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আমি বলছিলাম 26 বছর পর, 26 বছর না, 21 বছর পর আমরা সেটাকে ব্যবহার করছি। তার মানে 21 বছর তো আমরা এখানেই পিছানো বিশ্ব ক্রিকেট থেকে। আজকে আপনি খেয়াল করে দেখবেন যে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড তারা কিন্তু বেটার স্পিন ডিল করে। ইভেন সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোর চাইতেও তারা বেটার স্পিন খেলে। তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে মডার্ন ডে ক্রিকেটটা পরিবর্তিত হয়েছে এবং সেই পরিবর্তনের ছোঁয়াতে স্পিন বোলিং মেশিনটা ব্যবহার করার মাধ্যমেই কিন্তু ব্যাটসম্যানরা তাদের স্কিলটাকে শার্প করার চেষ্টা করে। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখেন, আমাদের দেশের ক্রিকেটটা কেন এসব কারণে 20 বছরের পেছানো, সেসব ব্যাপার নিয়ে কিন্তু কখনোই কোনো আলোচনা আমাদের দেশের ক্রিকেটে ওইরকমভাবে হয় না। আমরা অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে থাকি। বাট এই যে একটা স্পিন বোলিং মেশিনের মতো জায়গা গত 20 বছরে বাংলাদেশে আসে নাই, এখন সেটা বাংলাদেশে এসেছে, এটাই কিন্তু প্রতীয়মান হয় আমাদের দেশের ক্রিকেটটা আসলে বিগত সময়গুলোতে কত বেশি মাত্রায় পেছানো ছিল কিংবা আমরা আসলে কতটুকু পেছানো। এবার একটু আসি যে এই ধরনের বোলিং মেশিনের বা স্পিন বোলিং মেশিনের কার্যকারিতার জায়গাগুলো আসলে কোথায়, কিংবা এই ধরনের মেশিনগুলো দিয়ে কি হয়। খেয়াল করে দেখবেন যে বর্তমান সময় কিন্তু স্পিন বোলিং এর প্যাটার্ন পরিবর্তিত হয়েছে। এখন কিন্তু অনেক বেশি মাত্রায় বোলাররা একটু টেনে টেনে আই লাইনের নিচের ট্র্যাজেক্টরিতে একটু জোরের উপরে বোলিং করে থাকেন। এখন অনেক বেশি মাত্রায় ওভার স্পিন কাইন্ড অফ নেচারে বোলিং করে থাকেন। ড্রিফট টার্নের পরিমাণের জায়গাটাও তারতম্য আছে, স্পিডের একটা ভ্যারিয়েশনের জায়গা আছে। সো মডার্ন ডে ক্রিকেট কিন্তু অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জিং আগের সময়ের ক্রিকেটের তুলনায় বা কনভেনশনাল ক্রিকেটের তুলনায়। কারণ কনভেনশনাল ক্রিকেট অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড ছিল। বর্তমান সময় টি-20 ক্রিকেট বা সাদা বলের ক্রিকেটটা এখন এত বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছে, এখানে কিন্তু ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এই বোলিং মেশিনে সব ধরনের টার্নই সেট করা যায়। লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের টার্ন, চায়নাম্যান বোলারের টার্ন, লেগ স্পিনারের টার্ন, অফ ব্রেক বোলারের টার্ন, সেটা যেমন সেট করা যায়। কোন ট্র্যাজেক্টরি থেকে বলটা আসবে সেটাও সেট করা যায়। কোথায় বল পিচ করবে, টার্ন করে কোন দিকে যাবে সেটাও কিন্তু সেট করা যায়। এবং সেই সঙ্গে কোন স্পিডে আসবে সেই ব্যাপারটাও কিন্তু সেট করা যায়। এই সব কিছু মিলিয়ে একজন ব্যাটসম্যান তার প্রিপারেশনের জায়গাটা নিতে পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি সাম্প্রতিক সময় বাংলাদেশ ক্রিকেটের ভরাডুবির একটা অন্যতম বড় কারণ স্পিন ডিল করতে না পারা। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটু চিন্তা করে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ডের এগেইনস্টে স্যান্টনার এবং ব্রেসওয়েলকে একেবারে ডিল করতে পারেনি, কারণ এই টাইপের স্পিনের এগেইনস্টে বাংলাদেশ আসলে পারে না। লেগ স্পিনারদের কথা চিন্তা করেন, গুগলি তো পিক করতেই পারে না, হাসারাঙ্গা কিংবা রশিদ খানের মতো স্পিনাররা একদম বাংলাদেশের ব্যাটারদেরকে আউটপ্লেট করে দেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনি হিস্ট্রি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন আকিল হোসাইনের মতো স্পিনারদেরকে বাংলাদেশের ব্যাটসম্যানরা ডিল করতে পারে না। সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে একটা ইনিংসে 10টা উইকেট স্পিনাররা নিয়েছিলেন। সো সাম্প্রতিক সময়ে স্পিনার এগেইনস্টে বাংলাদেশের ভরাডুবির জায়গাটা আছে। সো বাংলাদেশের জন্য তো আজ থেকে আরো 6-7 বছর আগে থেকেই স্পিন বোলিং মেশিন খুব প্রয়োজনীয় ছিল, বা 10 বছর আগে থেকে স্পিন বোলিং মেশিন প্রয়োজন ছিল ব্যাটসম্যানদের প্র্যাকটিসের জন্য। বাট আনফর্চুনেটলি এগুলো কিন্তু হয় নাই, যেটা আলহামদুলিল্লাহ যে এখন বাংলাদেশের স্পিন বোলিং মেশিন এসেছে, একটা হইলেও আমরা সেটাকে দেখতে পেয়েছি এবং সেটা অবশ্যই ব্যাটসম্যানদের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা অনেক বড় ভূমিকা পালন করবে। এখন স্পিন বোলিং মেশিন আসলে স্কিলের কোন কোন জায়গায় ডেভেলপ হয়? প্রথমত একটা বিষয় যে আপনি যখন স্পিনার ট্র্যাজেক্টরি, ফ্লাইট, এখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্র্যাজেক্টরিতে স্পিনাররা বোলিং করে থাকেন, সেগুলোর হ্যাবিচুয়েট হওয়ার জায়গাটা, টার্নের এগেইনস্টে খেলার জায়গাটা, টার্নের ফরে খেলার জায়গাটা, বিশেষ করে ভ্যারিয়েশনগুলো, ক্যারাম বল, আর্ম বল কিংবা ভেতরে ঢোকা যে বলগুলো, সেগুলো আপনি খুব ভালো মতো হ্যাবিচুয়েটেড হতে পারতেন। এবং সর্বোপরি যে বিষয়টা, আমি জেকব বেথেলের এক্সাম্পলটা দিচ্ছি, অনেক বেশি মাত্রায় সুইপ, রিভার্স সুইপ
এই প্র্যাকটিসের জায়গাগুলো আমরা বাংলাদেশিরা কিন্তু এই জায়গা থেকে অনেক বেশি পেছানো। বর্তমান সময়ে ইম্প্রোভাইজিং বা ইম্প্রোভাইজেশনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইম্প্রোভাইজ করার জায়গাটায় বাংলাদেশের ক্রিকেটের ব্যাটসম্যানরা অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছে। সো আল্টিমেটলি যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ২০ বছর বা ২১ বছর পরে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা স্পিন বোলিং মেশিন এসেছে, যেটা কিছুটা হলেও বাংলাদেশের ব্যাটারদের স্পিন বোলিং নেগোশিয়েট করার যে দক্ষতার জায়গা, সেই দক্ষতার জায়গাটা বৃদ্ধি করতে পারে। বাট আবারও বলবো, আনফরচুনেটলি আমাদের দেশে এগুলো ব্যাপার নিয়ে কখনো কথা হয় না, যে কিভাবে কোন কোন জায়গা দিয়ে ২০ বছর ধরে একটা দেশের ক্রিকেটকে পিছিয়ে রাখা হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।